একেবারে শাহবাগ থানার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গণ অধিকারের নেতৃবৃন্দরা মিলে শাহবাগ থানার সামনে এসে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগেই ভিপি নূর শাহবাগ থানার ভিতরে প্রবেশ করেছে এবং গণ অধিকারের নেতৃবৃন্দ যারা আছেন বা সদস্য যারা আছেন সবাইকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ থানার সামনে এসে সবাই একসাথে জড়ো হয়েছে এবং এখানে বিক্ষোভ মিছিল করছে। আপনারা জানেন গতকালকে গণ অধিকারের সহসভাপতি ফারুক হাসানের উপর যেই হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনার পর আজকে শহীদ মিনারে ভিপি নূরের একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানের পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থানার ভিতরে শাহবাগ থানার সামনে এসে অবস্থান নেয় গণ অধিকার পরিষদ এবং ভিতরে কিন্তু কিছুক্ষণ আগেই গণ অধিকারের নেতা ভিপি নূর কিন্তু ভিতরে প্রবেশ করেছেন পুলিশের সাথে কথা বলার জন্য এবং বিপরীতে দেখতে পাচ্ছেন ছাত্র জনতা অর্থাৎ গণ অধিকারের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একেবারে শাহবাগ থানার সামনে এসে অবস্থান নিয়েছেন এবং এখানে থেকেই কিন্তু তারা এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। শুনতে পাচ্ছেন একেবারে সরাসরি ফারুক হাসানের উপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার পর এই মুহূর্তে যে দৃশ্য বা যে চিত্র দেখা যাচ্ছে একেবারে শাহবাগ থানার সামনে এসেই গণ অধিকারের নেতারা কিন্তু এখানে সবাই একেবারে স্লোগানে মেতে উঠেছেন। আপনারা যদি না বসেন আমার এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না। আমাকে নির্ভর করছে আপনারা যদি নেতার কথা আসেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে টিএসসি মোড় থেকে অর্থাৎ রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনার থেকে তাদের প্রোগ্রাম শেষ করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই শাহবাগ থানার সামনে এসে জড়ো হয় এবং সেই বিক্ষোভের পর শাহবাগ থানার সামনে আসার পর তাদের যেই দলীয় প্রধান অর্থাৎ ভিপি নূর কিন্তু তাদেরকে এখানে দাঁড়িয়ে থাকার জন্য আহ্বান জানান এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে একেবারে সরাসরি এবং ভিপি নূর কিন্তু ভিতরে গিয়ে কিন্তু একেবারে পুলিশের সাথে কথা বলছেন। একেবারে শাহবাগ থানার যে গেট রয়েছে গেটের সামনেই গণ অধিকারের নেতারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এবং দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি ভিতরে তারা অবস্থান নিয়ে রেখেছেন এবং ভিপি নূর কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং পুলিশের সাথে কথা শেষে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ভিপি নূর এবং রাশেদ খান ওরা দুইজনই কিন্তু বেরিয়েছেন এবং কি কথা হয়েছে পুলিশের সাথে সে বিষয়েই কিন্তু আসলে জানা যাবে কিছুক্ষণের মধ্যেই। তবে গতকাল ফারুক হাসানের উপর যেই হামলার ঘটনা ঘটেছে সেই বিষয়ে কথা বলার জন্যই মূলত তিনি গিয়েছেন। গতকালকেও রাশেদ খানকে আমরা দেখেছি তিনি কিন্তু শাহবাগ থানায় এসে শাহবাগ থানার যে ওসি তার সাথে কথা বলেছিলেন এবং কথা শেষে কিন্তু শাহবাগ থানার ওসি যেইভাবে ব্যাখ্যা করেছেন সে ঘটনাকে সেটি কিন্তু তিনি একেবারে মেনে নিতে পারেননি। তারপরে কিন্তু আমরা দেখেছি রাতেই কিন্তু আবারও কিন্তু সেখানে শহীদ মিনারের সামনে গিয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করে এবং সেখানে একত্রিত হয় এবং সেখান থেকেই কিন্তু দুঃখ প্রকাশ করে যে এভাবে আসলে শাহবাগ থানার ওসি কথা বলতে পারে না এবং এই মুহূর্তে ভিপি নূরকে দেখতে পাচ্ছি একেবারে সরাসরি গতকাল আপনারা দেখেছেন যে ফারুক হাসানের উপর কিভাবে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা সেই শহীদ মিনারের অনুষ্ঠানে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তাকে কিন্তু তাৎক্ষণিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু হসপিটালে নেওয়া হয়েছিল এবং হসপিটাল থেকে যে বার্তা দিয়েছিলেন তিনি প্রথম বলেছিলেন যে ছাত্র দলের নেতারা মিলে বেশ কিছু নেতারা মিলে তার উপর হাত তোলে। পরবর্তীতে তিনি জানান যে আসলে সেটা ছাত্র দলের ছিল না, আসলে দুর্বৃত্তকারী বা আওয়ামী ফেসিবাদে যারা তারাই তার উপরে হামলা চালিয়েছে। এরপরে ভিপি নূর রাশেদ খান সহ সবাই মিলে কিন্তু তার পক্ষে যেভাবে স্বতঃস্ফূর্ত অংশ নেয় সেটি কিন্তু আমরা দেখেছি রাত থেকেই।
আজকে আমরা শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। আমরা গতকাল থেকে আন্তরিকতা এবং সৌজন্যতা দেখাচ্ছি। গতকাল আমরা শাহবাগ এসেছিলাম, আজকে আমরা শাহবাগ এসেছি। এখানে এসে আমরা অতিকে পাইনি, অতি নাকি আসামি ধরার জন্য গিয়েছে। এরপরে আমরা এখানে অফিস সাথে টেলিফোনে কথা বলেছি, রমনা বিধির সাথে টেলিফোনে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা অনতিবিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার করবে। আমাদের পক্ষ থেকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম ডিসিকে দিয়েছি। 24 ঘন্টার মধ্যে যদি এই আসামিদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা 24 ঘন্টা পরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব এবং শুধু ঘেরাও করে আমরা ক্ষান্ত হব না, তার পদত্যাগ নিশ্চিত করব। তিনি কেন আসামিদেরকে ধরলেন না, তিনি কি তাদের সাথে আঘাত করেছেন, আমরা সেটি জানতে চাইব। স্পষ্ট কথা, এই বিপ্লবে গণ অধিকার পরিষদের অবদান সম্পর্কে আপনারা সকলে জানেন। আমাদের 11 জন সহযোদ্ধা শহীদ হয়েছে, অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে। এখন যদি হাসিনার পতনের পরে এই বিপ্লবী সরকারের দাবিদার এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রক্তাক্ত হতে হয়, সেটি কি নেতাকর্মীরা মানবে? আমাদের সারা দেশের নেতাকর্মীদেরকে বলবো, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে হবে। যদি আমি আবারও বলছি, ফারুক হাসানের মাথায় কোপ দেওয়া হয়েছে, তাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, 24 ঘন্টা সময় দেওয়া হলো, 1 সেকেন্ডও বেশি সময় পাবেন না। এর মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে, একই সাথে তার পদত্যাগ নিশ্চিত করা হবে। এই শাহবাগ থানার সামনে থেকে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের এখানকার আমাদের যে জমায়েত সেটি আমরা সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জনতার অধিকার আমাদের অধিকার। দেখলেন শাহবাগ থানার সামনে থেকে রাশেদ খান 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছেন সেটি দিয়েই কিন্তু এই মুহূর্তে ফিরে যাচ্ছেন এবং নেতাকর্মীদেরকে বলছিলেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করে সুষ্ঠুভাবে যেন সবাই ঘরে ফিরে, সেই আহ্বান জানিয়ে কিন্তু তাদের এই আজকের বিক্ষোভ মিছিল যেটি ছিল সেটির সমাপ্তি টেনেছেন। এবং কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে গতকালকে ফারুক হাসানের উপরে হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে এসে সবাই জড়ো হয় গণ অধিকারের নেতাকর্মীরা। দেখতে পাচ্ছেন কত সংখ্যক নেতাকর্মী এখানে জড়ো হয়েছে এবং শাহবাগ থানার সামনে আসার পর তারা কিন্তু শাহবাগ থানার যারা পুলিশের সদস্য যারা আছেন গতকাল যারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যে তারা 24 ঘন্টার ভিতরে যারা হামলা চালিয়েছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করবেন। এরপর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 24 ঘন্টার সময় যাওয়ার সাথে সাথেই কিন্তু গণ অধিকারের নেতৃবৃন্দরা মিলে এখানে শাহবাগ থানায় এসেছেন এবং আসার পর কিন্তু পুলিশের ওসি যিনি আছেন শাহবাগ থানার তাকে কিন্তু এখানে না পেয়ে তারা কিন্তু অবশেষে কিন্তু বেরিয়ে এই মুহূর্তে ফিরে যাচ্ছেন এবং আজকে এখানেই তাদের বিক্ষোভ সমাপ্তি টেনেছেন।